হ্যালো স্টুডেন্টস, লাস্ট ইকোনোমেট্রি ক্লাসে আমি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের থিওরিটা বলেছিলাম। তো এখন তার উপরে কিছু অঙ্ক করাবো। প্রথমে আমি মাল্টিপল চয়েস করবো এসএনদের বই থেকে, এক্সারসাইজ 3 ইকোনোমেট্রি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের এক্সারসাইজ 3 মাল্টিপল অ্যাঙ্গেল শুরু করছি। তো প্রতিটা ভিডিও আশা করি তোমরা ফলো করছো বা দেখছো। যদি ভিডিওগুলো আগেরগুলো না দেখো, পরের অঙ্কগুলো বুঝতে পারবে না। যখন ম্যাথ পড়ানো হচ্ছে বা ম্যাথের কোনো ক্লাস দেখছো, ম্যাথের প্লেলিস্টে যে অঙ্কগুলো, যে চ্যাপ্টারগুলো করিয়েছি সেগুলো ভালো করে ফলো করো। অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের থিওরিটা না দেখলে এই এই ভিডিওটাতে কোনো লাভ হবে না, কারণ থিওরিটাকে দেখে নিতে হবে। তো আজকে এসএনদের সেকশন 3 মাল্টিপল চয়েস। তো অঙ্কগুলো দেখো। প্রথম অঙ্কটা, ফার্স্ট অঙ্ক গিভেন। আমি প্রতিটা অঙ্কের সলভ সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। ফার্স্ট অঙ্ক যেটা আছে, সাইন থিটা মাইনাস হাফ, দেন থিটা ইকুয়াল টু অপশান আছে 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 210 ডিগ্রি। কোনটা হবে অপশান? তো সাইন থিটা মাইনাস হাফ, এদিকে অ্যান্সারটা দেখো। তো সাইন মাইনাস কোন কোন কোয়াড্রেন্টে হতে পারে? সাইন মাইনাস হতে পারে থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে। থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন মাইনাস হতে পারে। থার্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে সাইন 180 প্লাস 30 ডিগ্রি, 30টা হাফ হয়, এটার মানেই হচ্ছে সাইন 30 ডিগ্রি মাইনাস, কারণ থার্ড কোয়াড্রেন্টে পড়ছে সাইন নেগেটিভ হবে, মাইনাস হাফ আসবে। তাহলে থিটার ভ্যালুটা হতে পারে 180 প্লাস 30, মানে 210 ডিগ্রি। তাহলে অপশন 210 এটা হবে। থার্ড কোয়াড্রেন্টে হতে পারতো আর ফোর্থ কোয়াড্রেন্টে হতে পারতো। ফোর্থ কোয়াড্রেন্টের কোনো অপশন নেই, তাহলে থার্ড কোয়াড্রেন্টের এই অপশনটাই কারেক্ট, সেটাই আমাদের করতে হবে। তাহলে অপশন ডি কারেক্ট। এবার সেকেন্ড প্রবলেমটা। সেকেন্ড প্রবলেম হচ্ছে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। আলফা মাইনাস সাইন 540 ডিগ্রি মানে হচ্ছে সাইন আলফা, সাইন মাইনাস আলফা, কস আলফা আর কস মাইনাস কস আলফা। কোনটা কারেক্ট হবে? তো আমি থিওরিতে বলেছি যে সাইনের মাইনাস যদি কমন নিই বেরিয়ে যাবে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। এটাকে আমি বলতে পারি মাইনাস সাইন 540 মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস সাইন 90 ইন্টু 6 মাইনাস আলফা। 90 ইন্টু 6 মানে হচ্ছে এখান থেকে শুরু করলেন, একটা নয় 90, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। মাইনাস আলফা মানে আবার উল্টো দিকে ঘুরে গেলাম, মানে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ ক্লকওয়াইজ, নেগেটিভ বলেছিলাম আমি। তাহলে এখান থেকে মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে সাইন নিজের ঘর, তাহলে মাইনাস সাইন আলফাই হবে। যেহেতু ইভেন আছে, সাইনটা সাইন থাকবে, কোনো চেঞ্জ হবে না, সাইন আলফা। তাহলে মাইনাস সাইন আলফা হচ্ছে অপশন কারেক্ট। তাহলে মাইনাস সাইন আলফা মানে বি, অপশন বিটা কারেক্ট। নেক্সট প্রবলেম, if tan 35 degree equal to 0.7, then tan minus 665 কত হবে? তো tan 35 গিভেন, tan 35 ডিগ্রি অ্যাঙ্গেলটা ভ্যালু দেওয়া আছে, গিভেন আছে 0.7, তাহলে ফাইন্ড করতে হবে tan মাইনাস 665 ডিগ্রি। তাহলে ট্যানের নেগেটিভটা বেরিয়ে যাবে, মাইনাস ট্যান
665 ডিগ্রি ইকুয়াল টু -10 90 ইন্টু 7 করলাম, কত হবে 630 প্লাস 35, তাহলে 665 হয়ে যাচ্ছে। 90 ইন্টু 7 মানে আমি বলতে পারি চেঞ্জ হবে, অড আছে, তাহলে কট 90 ইন্টু অড নাম্বার, 10টা কট হয়ে যাবে, কট 35 কোন কোয়াড্রেন্টে পড়ছে? একটা 90, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা 90 প্লাস 35 মানে ফোর্থ কোয়াড্রেন্টে কসের ঘর, কস আর সেক আছে 10, তাহলে 10 আছে, তাহলে মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ার জন্য এটা আছে 10, ফোর্থ কোয়াড্রেন্টে কস, তাহলে একটা নেগেটিভ আসছে, তাহলে এটা পজিটিভ হয়ে গেল, পজিটিভ হয়ে যায় যেন 10/7 প্লাস, তাহলে অপশান হচ্ছে 10/7 সি। তাহলে 1030.0.7 গিভেন ছিল, মাইনাসটা বেরিয়ে গেছে, 90 ইন্টু 7 করার জন্য 10টা কট হয়ে গেল, ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে 90 ইন্টু 7 করে, তাই জন্য নেগেটিভ এসছে, নেগেটিভ পজিটিভ, 1/1035 ইকুয়াল টু 10/7, অপশন সি কারেক্ট। নেক্সট 5, সাম নাম্বার 5, cos minus 1170, cos minus 1170, এর ভ্যালু ফাইন্ড করতে হবে। cos minus 1170 ডিগ্রি, তো থিওরিতে বলেছিলাম যে cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে, তাহলে cos 1170, তাহলে cos 90 ইন্টু 12, 90 ইন্টু 12 করলে আসবে 90 ইন্টু 12 প্লাস 90, 90 ইন্টু 12 প্লাস 90, এটা করলে আসবে cos 1170, তো 90 ইন্টু 12 মানে 90 ইন্টু ইভেন নাম্বার, কসটা কস থাকবে, কোনো চেঞ্জ হবে না, cos 90, এবং 90 ইন্টু 12 মানে 180 ইন্টু 6, 180 ইন্টু 6 বা 90 ইন্টু 12, তাহলে একটা, দুটো, চারটে, ছটা, 90 ইন্টু 6, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই করে 90 ইন্টু 12 কিন্তু এই পয়েন্টে আসবে, মানে 180 ইন্টু 6 আসবে। এটা যদি আমি বলি cos 180 ইন্টু 6 প্লাস 90, করতে একটু সুবিধা হবে, কারণ 180 ইন্টু 1 মানে এইখানে পড়ছে, 2তে আবার এই পয়েন্টে, 3তে আবার এখানে আসবে, 4 এখানে, তাহলে 180 ইন্টু 6 মানে এই পয়েন্টে আসবে, প্লাস 90 অলে ঢুকছে, তাহলে cos 90 ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে অপশান আসবে 0 সি। 90 দিয়ে একটু ডিভাইড করে নিতে হবে, এটা এক্স্যাক্টলি ডিভিজেবল, 90 ইন্টু 13 ডিভাইড হয়ে যাচ্ছে, আমি জাস্ট ওই ফর্মুলাটা আনার জন্য তাই করলাম, 90 ইন্টু 12 প্লাস 90 করলাম, 90 ইন্টু 13 করলেই হতো, কিন্তু ওই 90 ইন্টু অড নাম্বার বা ইভেন নাম্বার প্লাস থিটা যে ফর্মুলাটা করেছিলাম থিওরিতে, ওই ফরম্যাটটা আনার জন্য আমি এটা করেছি। নেক্সট প্রবলেম, সেভেন, সাত নম্বর প্রবলেমে আছে cos 5π/2, এটা রেডিয়ানে থাকতে পারে, অ্যাঙ্গেলটা ডিগ্রিতে না হয়ে রেডিয়ানেও দেওয়া থাকতে পারে, 19π/3, 5 ইন্টু π/2, 5 ইন্টু π/2 মানে হচ্ছে 5 ইন্টু 90, 5/2 রেডিয়ান, 5 ইন্টু 90 মানে অড নাম্বার, তাহলে অড হলে কি হবে, কসটা সাইন হয়ে যাবে,
sin 19 পাই বাই 3, তো 90 পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 5 ইন্টু 90 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? একটা 90, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আবার মাইনাস, মাইনাস হলে ক্লকওয়াইজ, তাহলে অলে পড়ছে, অল ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এটা প্লাস। এবার সাইন 19 পাই বাই 3, এটাকে আমি লিখতে পারি সাইন 18 পাই প্লাস পাই বাই 3, এটাকে লেখা যায় সাইন 6 পাই প্লাস পাই বাই 3, 6 পাই প্লাস পাই বাই 3, 6 পাই মানে 12 ইন্টু 90, 6 পাই মানে 12 ইন্টু পাই বাই 2, 90 ইভেন মাল্টিপল, তার মানে সাইন সাইন থাকবে সাইন পাই বাই 3। এবার কোন কোয়াড্রেন্টে পড়ছে? 6 পাই মানে হচ্ছে পড়বে কিন্তু এই জায়গায়, একটা পাই, দুটো পাই, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6 পাই প্লাস পাই বাই 3 অলে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে পজিটিভই থাকছে সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3 মানে সাইন 60 ডিগ্রি, √3/2। তাহলে অপশন √3/2 মানে অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। 7, এবার আছে 8 নাম্বার প্রবলেমটা ভালো করে খেয়াল করো। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার is true if and only if option x plus y not equal to 0, x equal to y, x equal to y যেখানে সঙ্গে আছে x not equal to 0, সেটা আছে x equal to y আর d হচ্ছে x not equal to 0, y not equal to 0। তো আমরা সবাই জানি সাইন থিটা বা কস থিটার ভ্যালু লাই করে -1 থেকে +1 এর মধ্যে। সাইন থিটা বা কস থিটা দুটোরই ভ্যালু কিন্তু এর মধ্যে লাই করে, 1 থেকে বাড়বেও না, -1 থেকে কমবেও না। কস থিটারও ভ্যালু কস থিটা এর মধ্যে লাই করবে। তো এই ফর্মটা এখান থেকে এই কনসেপ্টটা আমাদের লাগবে এই অঙ্কটার জন্য। sec square theta given, sec square theta equal to 4xy by x plus y এর হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে আমি বলতে পারি এটা নিচু ক্লাসের ফর্মুলা, অ্যালজেব্রাতে তোমরা পড়েছো, 9, 10 ছিল, তার আগেও পড়ে থাকবে, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, 4xy এর ফর্মুলা। এবার এটা বাই এটা করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এটা হোল স্কোয়ার মানে হয় 0 হবে বা পজিটিভ হবে, নেগেটিভ হতে পারে না যদি রিয়েল ভ্যালু হয়। x আর y রিয়েল ভ্যালু হলে রিয়েল নাম্বারের জন্য কখনোই এটা নেগেটিভ হতে পারে না। তার মানে 1 মাইনাস কিছু একটা যদি করি পজিটিভ নাম্বার, সেটা লেস দ্যান 1 গ্রেটার দ্যান 1 যা ইচ্ছা হোক, 1 থেকে কিছু মাইনাস পজিটিভ হয়ে যাওয়া মানেই, মাইনাস পজিটিভ নাম্বারকে মাইনাস করা মানেই এই ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু 1 হতে পারে 0 হলে। তাহলে সেক স্কোয়ার থিটা যদি লেস দ্যান 1 হয়, তাহলে কস স্কোয়ার থিটাও রেসিপ্রোকাল। একটা 1 থেকে ছোট নাম্বারের রেসিপ্রোকাল কি হবে? 1 থেকে বড় হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার থিটা এটা হতে হবে তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ইট ইজ ইম্পসিবল, এটা হতে পারে না, এটা হতে পারে না, নট পসিবল। কারণ আমি বলে দিয়েছি 1 থেকে বড় হতে পারে না, ইকুয়াল টু 1 হতে পারে। তাহলে ইকুয়াল টু 1 হতে গেলে এটাকে 0 হতে হবে, এইটা নট পসিবল, এটা হতে পারে না। তো এই ভ্যালুটা মানে একমাত্র হতে পারে ইকুয়াল টু হতে গেলে, এটা পসিবল নয়, এটা পসিবল নয়। তাহলে এটা ইমপ্লাইজ করছে কস স্কোয়ার থিটা একমাত্র 1, এটা হতে পারে। therefore x minus y by x plus y তার হোল স্কোয়ারকে 0 হতে হবে, x plus y। এটা 0 হতে গেলে x equal to y হতে হবে, তাহলে x equal to y হতে হবে। সঙ্গে আরেকটা কন্ডিশন হতে হবে, নিচে 0 যেন না হয়, সামথিং বাই 0 আনডিফাইন্ড।
তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হতে হচ্ছে, আর এক্স আর ওয়াই এর মধ্যে কেউ জিরো হলেও সেটা পসিবল নয়। তার মানে কি হতে হবে, এক্স নট ইকুয়াল টু জিরো অথবা ওয়াই নট ইকুয়াল টু জিরো, যা ইচ্ছা লিখতে পারি আমরা। তার মানে অপশন বি এরটা কারেক্ট, অপশন বি। তার মানে এটা ইজ ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ, এটা ট্রু হতে গেলে একমাত্র এই কন্ডিশনটাই হোল্ড করতে হবে, মানে ওয়ান হতে হবে ওটাকে, তো লেস দ্যান ওয়ান, গ্রেটার দ্যান ওয়ান ইম্পসিবল। তো তো মাল্টিপল চয়েস অঙ্কগুলো আজকে করালাম, নেক্সট ক্লাসে ডেসক্রিপটিভ অঙ্কতে যাব। তো অঙ্কগুলো ভালো করে খেয়াল করো, তো প্রবলেম থাকলে কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ করো, ভিডিওটাকে ভালো করে দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এইটুকুই।